খাবার পরেই এই যে একটা বিষাক্ত সাপ এখানে এসে হাজির, এক্ষুনি আমার গায়ে চলে আসছিল। হ্যাঁ, খুব জোর মানে পাটা সরিয়ে নিয়েছি, জানি না এটা কি সাপ, তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে বলো। দেখানোর জন্য দাঁড়ালাম। অলমোস্ট আমরা রায়গঞ্জ পেরিয়ে গেছি, আর রায়গঞ্জ টু ডালখোলা রোডের উপরে আছি। ফ্লাইওভার, বিশাল ঘুম পাচ্ছে, দাঁড়াতে বাধ্য হয়েছি। আর পিছনে যে ভুট্টা ক্ষেত, সূর্য দিকে উঠছে। হাই সবাইকে, আর একটা ব্লগে ওয়েলকাম। আমি রয়েছি এখন শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে যে হাইওয়ের ধারে একটা এইচপির পেট্রোল পাম্পে, না সরি এইচপি না, এটা ভারত পেট্রোলিয়াম। আর যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে গন্তব্য তো অনেক দূর, চীনের বর্ডার, মানে যেটাকে আমরা বলি সিল্ক রুট। আর আজকের ডেস্টিনেশান হচ্ছে আমাদের শিলিগুড়ি। তো রাত্রিবেলা কেন বেরিয়েছি জানো? যাতে দিনের বেলা হিটটাকে অ্যাভয়েড করতে পারি। আর আপাতত আমরা বেরিয়েছিলাম বাড়ি, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অলমোস্ট 1 ঘন্টা হয়েছে। অন্যবারে আমরা নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর যাই, ওই নবদ্বীপ থেকে যে সেতুটা পেরিয়ে। এবারে সেটা করিনি। আগেরবার ফেরার সময় শান্তিপুর থেকে ঘাট ক্রস করে গুপ্তিপাড়া গেছিলাম। তাতে কি হয়, রাস্তাটা অনেকটা কম হয় আর টাইমটা অনেকটা বাঁচে। তো আমরা তিনজনে, আমি, এদিকে আছে দিব্য আর প্রভাত দা, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অলরেডি চেনো তিনজনকে। আর একজন নতুন, সে কলকাতা থেকে আসছে, অমৃত সামন্ত, সে এখন এসে পৌঁছায়নি, আমরা অলরেডি চলে এসেছি। আর আমরা ওয়েট করছি তার জন্য। সে এলে এখান থেকে আমরা ডাইরেক্ট এগোবো হচ্ছে বহরমপুরের দিকে। আর আমাদের বাইকের লাইন আপটা একবার দেখে নাও। এই হচ্ছে পেট্রোল পাম্প, আর NH 34 সামনে দিয়ে দেখতেই পাচ্ছ গাড়ি বাস যাচ্ছে। আর এই আমার নতুন হিমালয়ান 450, এদিকে হচ্ছে এটা হর্নেট 2.0, আর এদিকে হচ্ছে সুজুকি জিক্সার 160। আর আমাদের দুজন রাইডার ওখানে একটু আলোচনায় ব্যস্ত, আর একজন রাইডার আসতে দেরি আছে, সে এসে পৌঁছালে আমরা এখান থেকে দেবো রওনা। আপাতত তার জন্য ওয়েট করব। আর অ্যাজ ইউজুয়াল আমাদের মধ্যে যা যা চলে, ঠিক আছে, দেখতে থাকো। বেসিক্যালি এখন কৃষ্ণনগরের আগে এই যে মিস্টার এসে তখন পৌঁছেছেন, দাঁত মুখ খেচাচ্ছেন এখন। হ্যাঁ, মেন কালপ্রিট এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, 2 ঘন্টা লেট। দেরি করে লাভ নেই, চলো বেরোই। সো মোটামুটি এই যে মিট আপ হওয়ার পরে এটা আমাদের একটা অফিসিয়াল ফার্স্ট ব্রেক। আর টিফিন এটা হচ্ছে রুটি আছে আর আমার আলুর তরকারি। আর একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকে দাঁড়িয়েছি, সবাই ওখানে যাচ্ছে খেতে। আমাদের রাত্রের ডিনার আজকে এখানেই করব, এবং ডিনার করে আবার ব্যাক টু রোড হব। এই চলছে আমাদের কী বলবো ওটাকে, রাত্রে খাওয়া দাওয়া। এই যে 4 জন, এখন ঘড়িতে সময় হয়েছে রাত্রি 11:30, খুব একটা টাইম হয়নি। ওয়েদার কন্ডিশন যদি বলি, অলমোস্ট গাড়ির ওডোমিটারে দেখাচ্ছে কি 31 ডিগ্রি 32 ডিগ্রি, হাওয়া চলছে, গায়ে হাওয়াটা বেশ সুন্দর মানে লাগছে। অ্যান্ড যেটার জন্য এই রাত্রিবেলা আসা, সূর্যের রোদটাকে অ্যাভয়েড করবো, আপাতত সাকসেসফুল। আর রাস্তা আপাতত টোটাল মানে ক্লিয়ারই পেয়েছি। বেলডাঙ্গা যে সমস্ত জ্যামগুলো হয়, জানি না বেলডাঙ্গা ক্রস করে গেছি কিনা, বাট আসার আগে পর্যন্ত যে সমস্ত জ্যামগুলো আগেগুলো দেখেছি, খুব স্লো মুভ করতাম। রাস্তা ফাঁকা, প্রপার একদম 80-85 স্পিড মেনটেন করতে পারছি। দেখা যাক কতদূর যেতে পারি। ততক্ষণ খাবারটা খেয়ে নিই। খাবার পরেই এই যে একটা বিষাক্ত সাপ এখানে এসে হাজির, এক্ষুনি আমার গায়ে চলে আসছিল। হ্যাঁ, খুব জোর মানে পাটা সরিয়ে নিয়েছি, জানি না এটা কি সাপ, তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে বলো। নীল নীল দেখতে, আমি ফ্ল্যাশটা অন করছি, দেখো পুরো নীল নীল একদম ডোরাকাটা দাগ। নামটা কে বলতে পারো? ওই সাপটা যদি নামটা জানো কেউ কমেন্ট করে বলো। আরে এটা রাজ সাপ, কোথা দিয়ে যাচ্ছে। এই জায়গায় লাস্ট দাঁড়িয়েছিলাম রাত্রের খাবার খাওয়ার জন্য, সেখান থেকে অলমোস্ট 60 কিলোমিটার মতো এসছি। যে জায়গাটা এসছি একটু দেখাই, বোঝা যাচ্ছে পাপ্পুদা ধাবা। সো নর্থ বেঙ্গল যাওয়ার পথে
মোটামুটি দাঁড়ানোর জন্য ফার্স্ট অফ হয়তো অনেকে এটাই দেয়। অমৃতর ফুয়েল ব্রেক দরকার ছিল, ফুয়েল আপ করাতে গেছে। আমরা একটা 5টা মিনিটের জন্য জল টল খেয়ে নিই, দেন আবার এখনও শরীর টায়ার্ড লাগছে না। ঘড়িতে টাইম হয়েছে 12টা 45, ঠিকঠাক 80-90 স্পিড মেনটেন করতে পারছি। আর রাস্তা স্মুথ, বহরমপুর বাইপাস অ্যাজ ইউজুয়াল সবাই জানো 100-120-তে গাড়ি উঠে গেছিলো। যাই হোক, এনি হাউ সো ফার সো গুড। সো এখন রয়েছি যে জায়গাটায়, সেটা হচ্ছে জাস্ট ফারাক্কা ক্রস করেছি, বাজে এখন রাত্রি 2:30। মানে ফারাক্কা ঢোকার 5 কিলোমিটার আগে পর্যন্ত ট্রাকের বিভৎস রকমভাবে মানে জাম, ট্রাকগুলো ব্যাক টু ব্যাক দাঁড়িয়ে আছে। আর আমি আর ভাই বাঁদিক দিয়ে, মানে এরম ট্রাক আর বাঁদিকে যে ধুলো থাকে ওই ধুলো দিয়ে, তো যাই হোক সেইভাবে কাটিয়ে কুটিয়ে এলাম। আর এই যে এই দুটো ব্যক্তি জানি না কি হয়েছে, বিভৎস রকমভাবে হাসতে লেগেছে, ধুলো খেয়ে হাসি পেয়ে গেছে মনে হয়। এনি হাউ কয় রে, ও তাই তো। একটা জিনিস দেখ, অন্ধকার থেকে কে বেরিয়ে আসে, এই তো। এখন রাত্রি 2:30 আর আপাতত সোফার সো গুড। এরপরে রাস্তা যায় আশা করছি ফাঁকাই থাকবে, একটু চা জল খাবো এখানে, ম্যাক্সিমাম আধা ঘন্টার ব্রেক, আবার ব্যাক টু রোড হবো। আর এই যে আমরা বাওয়ালি শুরু করেছি, হ্যাঁ সারা রাস্তা এখন এই চলবে। চলে এসছে চা, আর এদিকে এই মালটা, এই মালটার জামাটা দেখছো, এটা হচ্ছে প্রভাতদা বলেছে এটা জামা না, এটা হচ্ছে টপ। আর আরেকটা জিনিস দেখাই, বন্ধ করে বুঝতে পারছো না, ভালো করে দেখাচ্ছি, 1 সেকেন্ড। এই যে এই যে পালাচ্ছিস কোথায়, শোন না, এই যে পালাচ্ছে, দেখাবে না। যতদূর বোঝা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই জিনিসটা, কার জামা এরম থাকে বলো, কার জামা এরম থাকে? এটা 99% চান্স মনে হচ্ছে ওর গার্লফ্রেন্ডের টপ ধার করে পরে চলে এসছে। স্বীকার করছেন আমাদের কাছে, ঠিক আছে, এটা সত্যতা প্রমাণিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঘড়িতে টাইম এখন হচ্ছে 4:30, বুঝলে? আর ব্রেক পৌঁছে গেছি রায়গঞ্জ, 1.5 ঘন্টা লেগেছে। যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম তারপর থেকে দেখবি রেস্ট্রিকশন দিয়ে দেবো, বলবে শালা এইসব কিস্তি কাউরি। চাটুকু ধরে রাখতে পারছি না, এত রকমের বাওয়ালি। আর একটুখানি তেল ভরতে হবে, গাড়িতে তেল ফুরিয়ে এসছে, পেট্রোল পাম্প দেখছি সব বন্ধ করে রেখে দিয়েছে, দেখা যাক কি হয়। আর চাটা খাই, চাটা খেয়ে আবার এখান থেকে 180 কিলোমিটার এখনো বাকি শিলিগুড়ি। এই 8টা-9টার মধ্যে এক্সপেক্ট করছি ঢুকে যাব। এখন বাজে ভোর 4:30, হ্যাঁ আরামসে। তো এই আর কি, রাত্রিবেলা রাস্তা সত্যি অসাধারণ লাগলো, আর চাটা এনজয় করি আপাতত। এই আমার পিছনের মোড়টাই হচ্ছে রায়গঞ্জের যে চৌমাথার মোড়, এইটা। বাস আসছে নর্থ বেঙ্গল যাওয়ার, NBSTCর বাস। এখন চাটা খেয়ে নিয়েছি, ঘড়িতে টাইম 5টা বাজতে আর কিছু সময় বাকি আছে, বেরোবো মোটামুটি আবার রেডি। শুধু গাড়িটা ফুয়েল আপ করার দরকার, নিজেদের তো হয়েছে, গাড়িটুকুরি ফুয়েল আপটা করিয়ে নিই, দেন আর কি, আর হয়তো একটা কোথাও দাঁড়াবো, দেন একদম ডাইরেক্ট এক্সপেক্ট করছি রোদ উঠে যাওয়ার আগেই হয়তো পৌঁছে যেতে পারবো, দেখা যাক। সো ফার সো গুড। সো যেটা দেখানোর জন্য দাঁড়ালাম, অলমোস্ট আমরা রায়গঞ্জ পেরিয়ে গেছি, আর রায়গঞ্জ টু ডালখোলা রোডের ওপরে আছি। আর দেখতেই পাচ্ছ পিছনে একটা সুন্দর একটা সানরাইজ হচ্ছে, জাস্ট ডিমের কুসুমের মতো যে রংটা যেটা বলে, সূর্যটা ঠিক উঠছে। আর আমরা টুয়ার্ডস এদিকে ডালখোলার দিকে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আর একটা নতুন জিনিস আমি লক্ষ্য করছি এখানে, সেটা হচ্ছে যদি দেখো একটু, এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত। মানে
আমার লাইফে প্রথম দেখা ভুট্টা ক্ষেত। যদিও আমি চাষাবাদ কৃষিকাজ এগুলো দেখেছি, বাট ভুট্টা চাষ আমাদের ওদিকে খুব একটা যে হয় না, সেই মানে এটা আমার ভুট্টা ক্ষেতটা আমি দেখে চিনতে পারলাম। ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা ছিল, তো আমার এক্সাক্ট সিনেমাটার নাম মনে পড়ছে না, বাট ওই সিনেমাটা পার্টিকুলার সিনেমার শুটিংয়ের জন্য একটা বিরাট এলাকা জুড়ে শুধুমাত্র ভুট্টা ক্ষেত চাষ করা হয়েছিল, এবং সেখানে একটা দুটো কার চেসিংয়ের সিন শ্যুট করা হয়েছিল। সো সেই গাছগুলো আমার মাথায় ছিল, দেখে আমি বুঝতে পারলাম আচ্ছা এগুলোকেই বলে ভুট্টা। ওকে, অ্যান্ড রয়েছি এখন রায়গঞ্জ টু ডালখোলার যে স্ট্রেচটা। আর অ্যাজ ইউজুয়াল যারা এই রাস্তায় ট্রাভেল করো, বা আমি আগের ভিডিওতেও বলেছি যে দিস ইজ বেস্ট স্ট্রেচ ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। আমার সঙ্গের একটু এগিয়ে গেছে, আমি একটুখানি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো আর কি। ব্যাপারটা হচ্ছে এখন ডালখোলা জাস্ট পেরিয়েছি, এর পিছনে হচ্ছে ডালখোলা ফ্লাইওভার। বিশাল ঘুম পাচ্ছে, দাঁড়াতে বাধ্য হয়েছি। আর পিছনে যে ভুট্টা ক্ষেত, সূর্য দিকে উঠছে। আর একটা ডালখোলা ঢোকার আগে একটা বাস দাঁড়িয়েছিল, বাস থেকে একটা ছেলে চানাচুরটাকে নিয়ে নেমে দাঁড়িয়েছিল। এবার ঘুম পেয়েছে তো ভাবলাম কাটিয়ে নেবো, কাটাতে না পেরে চানাচুরওয়ালার ওপরে গাড়ি তুলে দিচ্ছিলাম। ছেলেটা ভয়ে চানাচুর ফেলে পালিয়ে গেছে। দিয়ে যাই হোক এসে দাঁড়িয়েছি, একটু চোখে মুখে জল দিই, দিয়ে আবার যাবো। আর অমৃতসর গাড়ি বলছে 120-তে আটকে গেছে। আর এই যে আমাদের গাড়ি, শিলিগুড়ি ঢোকার আর 15 কিলোমিটার মতো বাকি আছে। জানি না এখানে সমস্ত গাড়ি কিছু ছেড়ে দিচ্ছে না, মেবি হয়তো কোনো ভিআইপি বা কেউ হয়তো আসবে, নট শিওর। বাস গাড়ি সবাই দাঁড়িয়ে আছে, আমরা এই যে দাঁড়িয়ে আছি। এখন কখন যখন ছাড়বে তখন যেতে পারবো, কি কে আসবে না আসবে কিছু জানি না, দেখা যাক। সো সকলকে হচ্ছে গুড ইভিনিং। এখন বাজে অলমোস্ট 3:30। আমরা হোটেলে এসে পৌঁছেছিলাম 9টা অ্যাপ্রক্স। তো কালকে রাত্রে 9টায় বেরিয়ে আজকে মানে টোটাল রেস্ট নিয়ে আমাদের টাইম লাগলো অ্যাপ্রক্স 12 আওয়ার্স, মানে দ্যাট ইনক্লুডস অল ব্রেকস, ইচ অ্যান্ড এভরিথিং, ইনক্লুডিং দ্য রাইড টাইম। আর আমার রাইডের যে ডিটেলস রয়েছে, মানে আমার গোটা ট্রিপটা বাড়ি থেকে শুরু করে এখান পর্যন্ত, আই জাস্ট শকড কি আমার নতুন গাড়ি হিমালয়ান 450 অ্যাপ্রক্স 35 মাইলেজ দিয়েছে, জাস্ট ফার্স্ট সার্ভিস হয়েছে, এবং কিলোমিটার রানিং 2200 সামথিং। অ্যান্ড আই ওয়াজ শকড অ্যাবাউট দ্য রেজাল্ট। দ্যাটস ফাইন, ওকে।
অ্যান্ড আর যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে, এই যে কার্ডটা আমার হাতে রয়েছে, এটা এখানে বোঝা যাচ্ছে না, আমি একটা কাজ করছি, এটা আমি ডেসক্রিপশানে এটার একটা ফটো বা এটার যে ডিটেলস রয়েছে আমি দিয়ে দিচ্ছি। হোটেলটার নাম হচ্ছে দ্য ফিনিক্স লজ। এটা বলতে পারো শিলিগুড়ি স্টেশন থেকে একটুখানি জাস্ট বেরিয়ে রাস্তার অপর ফুটে, হংকং মার্কেট থেকে, মানে হংকং মার্কেট এখান থেকে হেঁটে গেলে হাতে গোনা 5 মিনিটও লাগে না। এনি হাউ, যদি রুম ট্যুরের কথা বলি, একবার রুম ট্যুরটা দিই। ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে এসেই সামনে এটা হচ্ছে রিসেপশন, আর বাঁ দিকে রুম নাম্বার 101, রুম নাম্বার 102। 102টা আমরা নিয়েছি, দেখাই। একটু মেসি হয়ে আছে রুমটার অবস্থা, জানো ব্যাচেলার ছেলেপিলের কেমন কি থাকে। দুটো ডাবল বেড উইথ এসি, আর এটা আমরা বলে কয়ে এটার নিয়েছে হচ্ছে 1200 টাকা উইথ এসি। সো ফার সো গুড। নেক্সট রুমটা অলমোস্ট কাইন্ড অফ সেম। ছেলেপিলে এখানে হিসেব করতে ব্যস্ত। আর নেক্সট আমাদের কি প্ল্যান হতে চলেছে, সিনিয়র মেম্বার কি করছেন? সিনিয়র মেম্বার যাই হোক, লোকের প্রাইভেসি নষ্ট করা উচিত নয়, তো যা করছে করতে দিই। মিস্টার কিছু বলবেন আপনার 650 কিলোমিটার রাইডের ডিটেলস সম্পর্কে? রাত্রিরে আসার মজাটা অন্যরকম, সত্যি অন্যরকম। এক্সেপ্ট একটা সাপ দেখা গেছিল, ওই সাপটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, ওটাই মেন কন্টেন্ট। সাপের একটা কন্টেন্ট পাওয়া গেছে, কন্টেন্টটা আমি অ্যাড করেছি ক্লিপটা, যদি না দেখে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখতে পারবে। আর বাকি রাত্রের মজা তো আলাদাই, এক্সেপ্ট কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, ঘুম পাওয়া, তারপরে রাস্তার টায়ার পড়ে থাকা, সকালবেলা বাসের মধ্যে গুঁজে দেওয়া ঘুম পেলে, তারপরে তারপরে আর কি করেছি, রাস্তায় একটা টার্নের মুখে দেখে হঠাৎ করে কালো রাস্তার উপর একটা টায়ার পড়ে, টায়ারের উপরে উঠিয়ে দিচ্ছিলাম। বড় লরির টায়ার, মানে ছোটখাটো টায়ার নয়, বড় 4 চাকা গাড়ি হলে বিরাট বড় দুর্ঘটনা ঘটে যেত। তো যাই হোক, তো আচ্ছা, অমৃত সামন্ত করবো, এখানে একটা লরি, এইখানে একটা লরি, ঠিক আছে? এবার যেই জাস্ট দুটো গ্যাপটা হয়েছে বাদিক মারবো, আর এইরকম একটা কি মাল, ঠিক আছে, এরকম একটা কি মাল গাবাম করে উঠেছে, মানে জাস্ট লাফিয়ে উঠেছে গাড়িটা, আর একটু হলে এরে জাস্ট একটু এদিক থেকে ওদিক পড়ে যেতাম, খুব জোর বেঁচে গেছি। আমি তো পিছন থেকে দেখলাম চাকাটা স্কিড করে গেল, মানে বেঁচে গেছে, খুব জোর, বড় বিপদ হয়ে যেতে পারতো, জাস্ট পিছনেই লরি ছিল। যাই হোক, তো যদি রাত্রিবেলা কেউ রাইড করতে চাও, বি সেফ, চারিদিক চোখ কান খোলা রেখে, এবং ফগলাইট তো মাস্টই, বিনা ফগলাইটে আসে এতটা রাস্তা, অচেনা অজানা রাস্তায়, এবং ভালো কোয়ালিটি, মিনিমাম 40 ওয়াটের, 40 to 60 ওয়াট মিনিমাম, এই মানে রিকোয়ার্ড। হ্যাঁ, রাস্তায় যেহেতু হ্যাঁ এইচজেজির মাল ইউজ করতে পারো, আমরা সকলে, আমার একটা 60 ওয়াটের লাগানো আছে, ভাইয়ের একটা 40 ওয়াট লাগিয়েছে এইচজেজি, সবাই এইচজেজির আর কি ফ্যান এখানে। এইচজেজি জিনিস ভালো, মানে ডিউরেবল এনাফ। সো এই আর কি। তো নাইট রাইড করে এসেছি, টায়ার্ড ছিলাম, একটু রেস্ট নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আমার ছিল সেদ্ধ ভাত, আর বাকিটা খেয়েছে হচ্ছে বিরিয়ানি। এবার আরেকটু রেস্ট নেবো, এবং কালকের আমাদের ডেস্টিনেশন এখান থেকে হচ্ছে ঋষিখোলা। তো ঋষিখোলায় দেখি পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা যা যা আছে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমার শিলিগুড়ি আসার জার্নিটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। চলো, টিল দেন, রাইড সেফ, টাটা, বাই বাই।